যদি সকলে মিলে মার্চ করে দাঁড়ায় স্পিকারের সামনে এবং স্পিকার যদি আইডেন্টিফাই করতে পারে তাদের, প্লাস আরও অনেক পন্থা রয়েছে সেইগুলোর মাধ্যমে, তাহলে পরে কিন্তু এই বিষয়ে দুজন স্পিকারই যার সিদ্ধান্ত নেবেন দ্যাট ইজ ফাইনাল, তার উপর কোনো কথা বলা যায় না। সেটা পার্লামেন্টের স্পিকার ওম বিড়লাজি এবং আমাদের পশ্চিমবাংলার স্পিকার যিনি আছেন তিনিও যে সিদ্ধান্ত নেবেন দ্যাট ইজ ফাইনাল। আমার কি দরকার, গোল কল্যাণকে গ্রহণ করলে আমার কি, অভিষেককে গ্রহণ করলে আমার কি, তো মহামুশকিল। আমি চাই তৃণমূল দলটা উঠে যাক, সে কল্যাণ থেকে উঠে যাক, অভিষেক থেকে উঠে যাক। এটা বহুদিন ধরে শুনছি, বঙ্গবাসী অপেক্ষা করছে, এবং এত কিছু করার বলার পরে, এত স্ক্যাম করাপশানের মধ্যমণি হওয়া সত্ত্বেও তার এখনও কেন জেলযাত্রা হচ্ছে না, এটাই প্রশ্ন পশ্চিমবাংলার 10 কোটি মানুষের। একে একে নিবিষে দেউটি, এদের অনেকে কেউ বোধহয় মহিলার সভানেত্রী, যুব সভানেত্রী সব পড়েছিল না, এরা সব বাংলার নেতা নেত্রী, বাংলার নেতৃত্ব দেবে। মমতা ব্যানার্জিকে কত ভালোবাসতো তার ভাই বোনেরা, নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা সব পালিয়ে গেছে। তো এদের নিয়ে রাজনীতি করলে যা হয় তাই হবে, তাই হচ্ছে। বহুদিন বহুবার অনেকেই বলেছি, কেউ সাহস করেনি, সেটা আলাদা কথা। কিন্তু আমি এই সমস্ত এমপি করা, এদেরকে এমএলএ করা, এদের মন্ত্রী করা, এদের রাজ্যসভায় পাঠানো, এইসব নিয়ে আমি বোধহয় 200 বার বলেছি। এটা দরকার ছিল, এটা ঠিকই হয়েছে। এটা মমতা ব্যানার্জির ঔদ্ধত্যে, অহংকার আর দম্ভের, এবং প্রত্যেককে যে ছোট করা, অসম্মান করা, অপমান করা, এটার থেকে তো কেউ মুক্ত নয়, কেউ বাদ যায়নি। তো এখন সেটা পাচ্ছে। ওকে মনে হয় বোধহয় ওরা নেবে না, ওই যারা সই করে দিয়েছে, মনে হয় ওরা নেবে না। যে কেন বোঝা বইবে বিজেপির কি কোনো প্রয়োজন পড়েছে নাকি বোঝা বওয়ার? মমতার মতো সুদীপ্ত একটা বোঝা, সেই বোঝা বিজেপি বইবে কেন?